ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে নিয়ে প্রকাশ্য মন্তব্য করার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম আলোতে প্রকাশিত হয় একটি বিতর্কিত প্রতিবেদন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ঘিরে এই প্রতিবেদনে তার বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তার ভাষায়, দীর্ঘদিন ধরে সৎ ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে প্রথম আলো। যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে তাদেরই টার্গেট করা হয়। তিনি দাবি করেন, বর্তমানে তিনি সেই তালিকার সর্বশেষ শিকার। হাসনাত স্পষ্টভাবে বলেন, এই প্রতিবেদনের একটি পরিকল্পিত আঘাত, যার লক্ষ্য আমাকে চুপ করানো। দিল্লি থেকে বানানো কন্টেন্ট দিয়ে যদি কেউ মনে করে আমি থেমে যাব, তাহলে তারা অন্ধকারেই বাস করছে। অনেকে বলছেন প্রতিবেদনটি সময়কাল নিয়ে প্রশ্ন উঠছে, কারণ মাত্র দুদিন আগে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে একটি পোস্টে সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এরপরই এমন একটি প্রতিবেদন প্রকাশ, কাকতালীয় নাকি পরিকল্পিত, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নিজের ফেসবুক পোস্টে প্রথম আলোর প্রতিবেদকের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন হাসনাত। তিনি বলেন, সাংবাদিক যদি মনে করেন আমি বিলাসী জীবনযাপন করি, তাহলে সরাসরি আমার বাসায় এসে দেখে যান। তিনি আরও বলেন, আমি যদি ১ টাকাও ঘুষ বা অনৈতিকভাবে গ্রহণ করে থাকি, প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। হাসনাত দাবি করেন, তার ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিটার্ন সহ সকল তথ্য জনসম্মুখে উন্মুক্ত এবং যে কোনো ব্যক্তি তা চাইলে যাচাই করতে পারেন। তিনি আরও অভিযোগ করেন, ১৮ এপ্রিল অনুষ্ঠিত এনসিপির অভ্যন্তরীণ বৈঠকে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, অথচ প্রথম আলো দাবি করছে বিপরীত। হাসনাতের প্রশ্ন, এত বড় একটি মিথ্যা কিভাবে ছাপা হলো? এই পুরো ঘটনার পেছনে এক অদৃশ্য লড়াইয়ের ইঙ্গিত দেখছেন অনেক বিশ্লেষক। কেউ একে দেখছেন তথ্যভিত্তিক প্রতিবেদন হিসেবে, আবার কেউ বলছেন এটি একটি সুপরিকল্পিত তথ্য সন্ত্রাস। প্রথম আলো ইতোমধ্যে তাদের প্রতিবেদনের কিছু অংশ সংশোধন করেছে, যা এই সন্দেহকে আরও ঘনীভূত করছে। সামাজিক মাধ্যমে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কে সত্যের বাহক আর কে প্রোপাগান্ডার ফেরিওয়ালা? আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।